জোর নেই, শিরদাঁড়ায় সেই দম নেই যে বাংলাদেশে মোল্লাদের লাথি খেয়ে আমি বেরিয়ে এসেছিলাম। জমি জমা, পুকুর, মাছ সব ফেলে চলে এসেছিলাম, বলতে পারবে না। তরোয়াল নিয়ে মানুষের মাথা কাটতে ওই সর তনসে, হ্যাঁ, এটা হিন্দু মৌলবাদীরা করে না। ভারতবর্ষকে দুটুকরো করার জন্য আরএসএস এবং মুসলিম লীগের জন্ম হলো। কত বড় মিথ্যেবাদী! ভারতবর্ষকে দুটুকরো করার জন্য আরএসএস আর মুসলিম লীগের জন্ম হলো, খুব ভালো কথা। তাহলে মুসলিম লীগের যে ডিমান্ড ছিল মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র পাকিস্তান তৈরি হলো, হিন্দু রাষ্ট্রটা কোথায়? অবশ্যই তখন হিন্দুত্ব মহাসভা ছিল এবং হিন্দুত্ব মহাসভা বলেছিল, বীর সাভারকর বলেছিলেন, আর আম্বেদকরও বলেছিলেন এই কথাটা, যে হিন্দু আর মুসলিমরা একসঙ্গে থাকতে পারবে না, এই যে ফান্ডামেন্টাল ডিফারেন্স, এটা ওরা বলেছিল কথাটা, খারাপ লাগলেও। কিন্তু হিন্দুদের রাষ্ট্রটা কোথায়? সিপিএম এর লোকগুলো এত মিথ্যেবাদী না, আর কি কি বলছে শুনি। ভারতবর্ষের বুকে প্রায় 500 বছরের ওপর মুঘল সুলতানরা শাসন করেছে, সেখানে তো হিন্দু ধর্ম প্রসারের ক্ষেত্রে কোনো বাধা হয়নি। হয়নি। জাজিয়া কি ছিল তাহলে? জাজিয়া ট্যাক্সটা কি ছিল? ঔরঙ্গজেব যেটা নিত, ধরে ধরে হিন্দুদেরকে মুসলিম বানানো হয়নি। আজকে ভারতবর্ষে যত মুসলমান আছে প্রত্যেকে এক না এক সময় হিন্দু ছিল, এভরি লাস্ট ওয়ান অফ দেম। ঠিক যেভাবে মন্দিরগুলোকে ভেঙে মসজিদ বানানো হয়েছে, ঠিক সেইভাবে মানুষগুলোকেও হিন্দু থেকে মুসলিম বানানো হয়েছে। মানে শাহজাহান ওই একদম শুরুতে গিয়েছিল বাবর, হ্যাঁ, বাবরি মসজিদ, এই বাবর টাবর এরা কি ওদের সঙ্গে ওই শিল্পী নিয়ে এসেছিল, বা ইট গাঁথার লোক বা ওই ভাস্কর্য করে এরকম লোক নিয়ে এসেছিল? ওদের ওখানে তো ব্যান। তাহলে এই যে তাজমহল এত সুন্দর বলা হয়, এ বানিয়েছে মুঘল সম্রাট শাহজাহান, তিনি নাকি তাজমহল বানিয়েছেন, নিজে হাতে ইট গেঁথেছেন। গেঁথেছে তো মজদুররা, এবং তারা কারা ছিল? যারা তরোয়ালের ভয়ে হিন্দু শ্রমিক, তারা মুসলিম হয়ে যায়, এরা ছিল। তারপর বলছে যে হিন্দু ধর্মের প্রসারে কোনো বাধা হয়নি, গালে চড় মারতে হয় না এদের। হয়নি, আমাদের ভাইদের মধ্যে মারামারি হয়নি। আমরা ছেলেবেলায় 5 ভাই বোন বড় হয়েছি কালীঘাটের ঝুপড়ির মধ্যে। আজকে মন্দিরে সম্পদ লুকিয়ে রাখতো রাজারা, সেই সম্পদ নেওয়ার জন্য আক্রমণ হয়েছে। কত বড় মিথ্যাবাদী! নাকি মন্দিরে সম্পদ লুকিয়ে রাখতো সেইটা নেওয়া? রাজাদের সম্পদ লুকানোর জায়গা ছিল না, রাজারা সোমনাথ মন্দিরের মধ্যে সম্পদ লুকিয়ে রাখতো। মানে মানুষকে ম্যানিপুলেট করার জন্য যা যা রাজকোষ ছিল না, তাদের রাজপ্রাসাদের মধ্যে কোনো জায়গা ছিল না, তারা রাজারা গিয়ে মন্দিরের মধ্যে সম্পদ লুকিয়ে রাখতো, এছাড়া আর কোনো জায়গাই ছিল না রাজাদের সম্পদ লুকানোর। মানে বেস্ট, এটা তো একটা উকিল, তো একটা উকিল এরকম মিথ্যে মিথ্যে কথা, এরকম বেসলেস কথা, লজিক বিহীন কথা বলে যাচ্ছে কি করে? মানুষ এগুলো সব সত্যি মেনে নেবে। এই জন্য তো এদের এই দশা হয়েছে, মিথ্যেবাদীর দল। আবার মন্দির তৈরি করবার জন্য ওই মুঘল সম্রাটের টাকা